আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আগের ভিডিওটিতে আগের দিন যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে তাইজুল ইসলামের সাথে আরেকজন স্পিনারের জ্বলে ওঠা দরকার, সেই কাজটি কিন্তু আজকে নাঈম হাসান খুব চমৎকারভাবে করেছেন। অনেক দিন ধরে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাথে ছিলেন এবং তার এই যে বাংলাদেশ দলের সাথে থাকা এবং অনেক দিন পর একটা সুযোগ পাওয়া এবং সেটা কাজে লাগানো, সেটা অবশ্যই অভিবাদন পাওয়ার যোগ্য। কারণ এই নাঈম হাসান কিন্তু বাংলাদেশ দলের রাডারে অনেক দিন থাকলেও, দলের সাথে থাকলেও তিনি সুযোগ পাচ্ছিলেন না মেহেদী হাসান মিরাজের পারফরমেন্সের কারণে। মেহেদী হাসান মিরাজ একজন জেনুইন অলরাউন্ডার হয়ে উঠেছেন সাম্প্রতিক সময়ে। বাংলাদেশের সেরা ব্যাটসম্যান যেমন তিনি, তেমনি সেরা বলার হিসেবেও তিনি আবির্ভূত হয়েছেন। তো এই জায়গাটিতে নাঈম হাসানের কিন্তু সুযোগ পাওয়ার, ডানহাতি অফ স্পিনার হিসেবে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল এবং থাকেও। এ কারণে তিনি বারবার পারফরমেন্স করার পরও সুযোগ পান না। আসলে অনেক সময় মানুষের ভাগ্য তার সহায়তা হয় না, ঠিক যেটা নাঈম হাসানের সাথে হয়েছে। তো এই নাঈম হাসান এই টেস্টে সুযোগ পেয়েই 5 উইকেট নিয়ে তিনি প্রমাণ করে দিলেন যে তিনি আসলে কতটা কার্যকরী বলার। বিদেশের মাটিতে, শ্রীলঙ্কার মাটিতে যে এই গলে, এই পিচে, ব্যাটিং সহায়ক পিচে 5টা উইকেট নেওয়া একজন স্পিনারের পক্ষে এটা কিন্তু কোনো সহজ কথা নয়। যদিও তিনি বেশ সময় নিয়েছেন, প্রথম দিকে আমরা ওইভাবে তাকে এফেক্টিভ দেখি নাই, কিন্তু পরবর্তীতে কিন্তু ঠিকই তিনি 5টি উইকেট বাগিয়ে নিয়েছেন, যেটা আমাদের যে সিচুয়েশনই হোক অবশ্যই তাকে অভিবাদন জানাতে হবে। এবং আগামীকালকে আমরা তাকিয়ে থাকবো মূলত বাংলাদেশের ব্যাটিং দেখার জন্য। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটিতে শুধু নাঈম হাসানকে নিয়ে আমরা আলোচনা করব না। কালকে যে বিষয়টা হবে সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটা ধৈর্যের পরীক্ষা দিতে পারে। নাজমুল হাসান শান্ত নতুন করে কালকে শুরু করবেন, ক্রিজের টিকে থাকবেন কীভাবে সেটা আমি দেখব। মুশফিকুর রহিম অভিজ্ঞ ব্যাটসম্যান, যদি কোনো ব্লান্ডার তিনি না করেন তাহলে আমি বিশ্বাস তিনি কালকে একটা বড় ইনিংস খেলবেন। তার যেটা সমস্যা, তিনি অনেক সময় ব্লান্ডার করেন, ভুল শট খেলতে ফেলেন, যে শটের দরকার নাই, অনেক সময় রিভার্স সুইপ খেলতে যান। এগুলো আসলে যদি না করেন তাহলে তাকে আউট করা এই পিচে শ্রীলঙ্কার বোলারদের জন্য খুবই টাফ জব হবে, আমি শিওর। তো এইটাতে তার কাছে এক্সপেকটেশন থাকবে যে তিনি তার নর্মাল খেলাটা খেলবেন, নর্মাল শট খেলবেন, বলের মেরিট অনুযায়ী খেলবেন, তাহলেই হবে। এবং বাংলাদেশ দলের কাছ থেকে আরেকটা বড় রানের স্কোর আমাদের এক্সপেকটেশন থাকবে। সামনে জাকির হাসান, লিটন দাস ব্যাটিং করবেন। লিটন দাস এই ইনিংসে কেমন করবেন আমি জানি না, কিন্তু জাকির আলী অনিকের ব্যাটিংয়ের দিকে আমি তাকিয়ে থাকবো। সে কিন্তু প্রতি টেস্টেই কোনো না কোনো ইনিংসে রান করে দেন। 2 ইনিংসে যে কোনো একটা ইনিংসে তিনি 50 একটা মেরে দেন এবং দলে থেকেও যান এই সিস্টেমে। তো আমি এক্সপেক্ট করবো যে এই ইনিংসেও তিনি অন্তত একটা সেঞ্চুরি করবেন, এটা আমার এক্সপেকটেশন থাকবে। যদি তার ব্যাটিং নামতে হয়, দল যদি ওই সিচুয়েশন ডিমান্ড করে, অবশ্য তারপরে কিন্তু আমাদের ব্যাটিং আর তেমন থাকবে না, টিলন্ডাররা চলে আসবে, সেজন্য তার জন্য কাজটা বেশ কঠিন হবে। ওই সময় চাপটা নেওয়া, এটা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের